আচ্ছা দেখ, সেটা হচ্ছে এখানে হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট ডিডাকশন, ঠিক আছে, ফ্রম নিউটন জেনারেল ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, এখান থেকে আমার বার করতে হবে। আমি এখান থেকে প্রথমে ছোটো হাতের কী কী পড়বো সেটা বলি। ছোটো হাতের এ, বি, সি, আর বড় হাতের তার পরের পাতায় দেখবি সেটা হচ্ছে ক্যাপিটাল এ দেওয়া আছে, ক্যাপিটাল বি দেওয়া আছে, আর ক্যাপিটাল সি দেওয়া আছে। এই টোটাল 6টা জিনিস আমরা পড়ব একসাথে, ঠিক আছে, পুরোটাই হবে একসাথে। দেখ লক্ষ্য কর, আমরা প্রথমত যেটা জানি, প্রথমে এ পার্টটা দেখাচ্ছি। এ পার্টটা কী সেটা বোঝানোর জন্য আমরা নর্মালি এই এখনই যেটা পড়লাম সেটা হচ্ছে রিমাইন্ডার টার্মটা, এখনই যেটা পড়লাম, এখনই রিমাইন্ডার টার্মটা পড়লাম কত, এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, কমা ডট ডট দিয়ে এক্স মাইনাস এক্স এন ফ্যাক্টরটা, তার সঙ্গে পড়লাম এফ অফ এক্স কমা এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট দিয়ে আপ টু এক্স এন পর্যন্ত, তাই তো। কিন্তু আমরা নর্মালি এই চ্যাপ্টারের প্রথমে রিমাইন্ডারের ফর্মুলা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আর এন প্লাস ওয়ান এক্স সমান, এটা পেয়েছিলাম কত, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট দিয়ে এক্স মাইনাস এক্স এন পর্যন্ত। তার সঙ্গে একটা কথা পেয়েছিলাম সেটা হচ্ছে এফ এন প্লাস ওয়ান যাই বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান। তাহলে এই দুটো নিশ্চয়ই সেম। তাহলে যদি কম্পেয়ার করি তাহলে এইখান থেকে এই পোর্শনটা, মানে এটাকে ডব্লিউ এক্স বলা হয়, আর এটাও তাই সেম, এই দুটো হচ্ছে সেম আছে। তাহলে নিশ্চয়ই এই দুটো হচ্ছে তাদের সেম। তাহলে এখান থেকে আমি একটা কি পেলাম, সেটা হচ্ছে দেয়ার ফোর আমি এখান থেকে একটা কথা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এফ অফ এক্স কমা এক্স জিরো কমা এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট ডট দিয়ে এক্স এন, এইটা মানেই কিন্তু আমার কি দাঁড়ালো, এফ এন প্লাস ওয়ান যাই বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান। তো এইটা আমার একটা কম্পেয়ারিংয়ে দাঁড়ালো। এবার প্রশ্ন হচ্ছে যে আমি যাইটা কি, যাইটা হচ্ছে ম্যাক্স এবং মিন কার মধ্যে, এই এক্স এক্স জিরো ডট অফ এক্স এন এই পয়েন্টগুলোর মধ্যে ম্যাক্স এবং মিনের মধ্যে যাইটা থাকে। তার মানে যাইটা হচ্ছে আমি এখান থেকে বলতে পারি, আচ্ছা এখানে যদি এই একটা পয়েন্ট যদি আমার এখান থেকে সরিয়ে দেওয়া হয়, মানে এক্স পয়েন্টটা যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে এখানে ডেরিভেটিভটাও এক ঘর কমে যাবে। তাহলে আমি এইটাকেই যদি এক ঘর কমিয়ে দিই, মানে শুধুমাত্র এক্স জিরো থেকে যদি স্টার্ট করি, এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট দিয়ে আপ টু এক্স এন পর্যন্ত করি, তাহলে এখান থেকেই পাওয়া যাবে কত, সেটা হচ্ছে এফ টু দি পাওয়ার এন, মানে এনের পার ডেরিভেটিভ বাই ফ্যাক্টোরিয়াল এন, এটা পাওয়া যায়, এটা আমরা জানি। তো এবার সেখানে আমি যদি বলি যাইটা কি, যাইটা হচ্ছে কি, যাইটা হচ্ছে মিন অফ কত, এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট দিয়ে এক্স এন, এইটা লেস দ্যান ম্যাক্স অফ কত, সেটা হচ্ছে এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট দিয়ে এক্স এন, এর মধ্যে ম্যাক্স আর মিনের মধ্যে থাকছে, ঠিক আছে। এইটা গেল টোটাল আমার বক্তব্য, এটা এ পার্টটা আমার ডান হলো। আচ্ছা এবার আমি আসছি কোনটাতে, সেটা হচ্ছে বি পার্টটা, এটা এ পার্টটা গেল, মানে ছোটো হাতের এ পার্টটা। এরপর আমি বি পার্টটায় আসছি। আচ্ছা বি পার্টটায় দেখ লক্ষ্য কর, এটা হচ্ছে বি পার্টটা আমি কীভাবে বলছি একটু ভালো করে মন দিয়ে শুনবি। এটা হচ্ছে বি পার্টটা, আমি আগের দিন তোদেরকে বলেছিলাম যে ডিভাইডেড ডিফারেন্স ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট, ডিভাইডেড ডিফারেন্স ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট, আবারও বলছি ডিভাইডেড ডিফারেন্স ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট কোথায় দেওয়া আছে, সেটা হচ্ছে 3.22। তাহলে ফ্রম, আমি এখানে লিখছি ফ্রম 3.22 কি, সেটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স, ডিভাইডেড ডিফারেন্স, ডিভাইডেড ডিফারেন্স ফর ইকুইস্পেসড, ইকুইস্পেসড, ইকুইস্পেসড আর্গুমেন্টস, এইটা আমি যদি পাই তাহলে সেখানে দেখ লক্ষ্য করবি কী হয় বলতো, সেটা হচ্ছে ইকুইস্পেস আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা আগে পড়েছিলাম, আমরা যেটা পেয়েছি, এটা আমি আর প্রমাণ টমানের জায়গায় যাচ্ছি না, এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট দিয়ে এক্স এন, এইটা মানে সেটা হচ্ছে কত, ডেল টু দি পাওয়ার এন ওয়াই জিরো বাই এইচ টু দি পাওয়ার এন কত, হচ্ছে ফ্যাক্টোরি ইন্টু ফ্যাক্টোরিয়াল এন। এইচ মানে কি, তাদের মধ্যে স্পেসিং লেন্থটা, স্পেসিং লেন্থ মানেটা কি, স্পেসিং লেন্থ মানে হচ্ছে এক্স জিরো যদি থাকে তারপরের এক্স ওয়ান পয়েন্ট, তার মানে তার মধ্যে এইচ পরিমাণ ডিফারেন্স আছে, আবার এক্স টু পয়েন্টের মধ্যে ডিফারেন্স, আবার তার মানে এরকম করে আস্তে আস্তে এইচ করে করে বাড়ছে, এক্স থ্রি এরকম করে। কারণ দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে এক্স ওয়ান মানে এক্স জিরো প্লাস এইচ,
এক্স টু মানে হচ্ছে এক্স জিরো প্লাস টু এইচ, এক্স জিরো প্লাস টু এইচ, এরকম করে ডট ডট দিয়ে এক্স এন মানে এক্স জিরো প্লাস এন এইচ। এইটার ক্ষেত্রে এই জিনিসটার ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, তো আমি এখন কি পেলাম? একটু আগে যেটা আমি পেয়েছিলাম, এই যে ডিডাকশন আমি পেয়েছি, সেই ডিডাকশানটা আমি এখানে লিখছি যে সেটা কি পেলাম, ফাইনাল লাস্ট টার্মটায় এটা হচ্ছে এইটা পেলাম, তাই তো, এই জিনিসটা। তাহলে আমি এইখান থেকে এই জিনিসটা কি আরেকবার লিখছি, এই লাস্ট লাইনটাকে আরেকবার লিখছি। লাস্ট লাইনটা কী পেয়েছি, সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট ডট আপ টু এক্স এন। এইটা মানে আমি পেলাম কত, সেটা হচ্ছে এফ টু দি পাওয়ার এন যাই বাই ফ্যাক্টোরিয়াল এন। ওরা বলছে এইটা মানে আমরা কত পেয়েছি, ডেল টু দি পাওয়ার এন ওয়াই জিরোটাকে তুই এফ অফ এক্স জিরো লিখতে পারিস বাই ফ্যাক্টোরিয়াল এন। তাহলে নিশ্চয়ই এই দুটো সমান, তাহলে এই দুটো সমান করতে গেলে তাহলে কত পাচ্ছি, ডেল টু দি পাওয়ার এন ওয়াই জিরো মানে হচ্ছে এফ অফ এক্স জিরো বাই ফ্যাক্টোরিয়াল এন, এখানটা হবে এইচ টু দি পাওয়ার এন, আরেকটা আছে এইচ টু দি পাওয়ার এনটা আছে। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এইচ টু দি পাওয়ার এন, এটা মানে এফ টু দি পাওয়ার এন যাই বাই কত, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। এইখানে ফ্যাক্টোরিয়াল এন দুটো কেটে যাচ্ছে, তাহলে কী পাওয়া যাচ্ছে, ডেল টু দি পাওয়ার এন এফ অফ এক্স জিরো, এইটার সমান এইচ টু দি পাওয়ার এন যদি এদিকে গুণ হয় তাহলে এইচ টু দি পাওয়ার এন এফ টু দি পাওয়ার এন যাই, এটা পাওয়া যায়। দেখ লক্ষ্য কর, ক্যালকুলাস অফ ফাইনাইট ডিফারেন্স যখন আমি পড়িয়েছিলাম, ক্যালকুলাস অফ ফাইনাইট ডিফারেন্সে একটা প্রবলেমস আমি করিয়েছিলাম, সেই প্রবলেমটার আমি একটু রিকল করছি। ক্যালকুলাস অফ ফাইনাইট ডিফারেন্স যখন আমি পড়েছি, সেখানে এইরকম ধরনের প্রবলেমটা ছিল কত, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, একটা মিনিট ওয়েট কর। সেটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে থিওরেম নাম্বার 2.4.5 বলেছিলাম ডেল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এফ অফ এক্স জিরো, এটা ইজ ইকুইভ্যালেন্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কার সঙ্গে, এর সঙ্গে। তাহলে এখানে আমি দেখ এই জায়গাটায় যেটা পেয়েছি, লাস্ট লাইনটা যেটা এইখানটায় দেখ, দিকে তাকা, তাহলে সেম দেখা যাচ্ছে। এটা কত বলতে, এইটা পেয়েছি ডেল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স জিরো। আর এখানটায় কী পাচ্ছি, ডেল টু দি পাওয়ার এন, মানে এখানে এন প্লাস ওয়ান, এনের জায়গায় এন প্লাস ওয়ান দিয়ে দিলে সেমই আসছে ব্যাপারটা, শুধু এইখানটায় ইকুয়াল হয়েছে, ইকুয়াল আর এখানে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালের মধ্যে এখানে তো যাই এসছে, আর এখানে তুমি এক্স জিরো দিয়ে রিপ্লেস করেছি, তার মানে দুটো সেই জন্য অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালের কথাটা এসছে। তাহলে এইটার ভেরিফিকেশনটা আমার কিন্তু ডান হলো, মানে ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, যাই হোক, তো এই ব্যাপারটা এখান দিয়ে আমরা কিন্তু প্রকাশ করেছি বা ব্যাপারটা বুঝেছি। আচ্ছা, এরপরে নেক্সট আসছি কোথায়, সেটা হচ্ছে এইটাই কিন্তু বি নম্বর পার্টটা এইটা বলতে চাইছে, বি নম্বর পার্টটা এখানে এটাই বলতে চাইছে। যাই হোক, তো ঠিক আছে, ইটস ওকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সি নম্বর পার্টটা। আচ্ছা, তাহলে সি নম্বর পার্টটা আমি কী করে করবো, অলরেডি আমরা একটা কথা পড়েছি যে সেটা হচ্ছে 3.23, সেটা হচ্ছে নাম হচ্ছে কনফ্লুয়েন্ট। আগের দিন আমি সেই জন্যই এগুলো সব পড়িয়ে দিয়েছি। কনফ্লুয়েন্ট ডিভাইডেড ডিফারেন্স কী, সেটা হচ্ছে যদি আর্গুমেন্টগুলো সেম হয়, মানে এক্স জিরো কমা এক্স জিরো কমা এক্স জিরো কমা এক্স জিরো, এরকম করে ডট ডট দিয়ে আপ টু এক্স জিরো কতগুলো এখানে, সেটা হচ্ছে যদি আমার এখানে এন প্লাস ওয়ানখানা এক্স জিরো থাকে, তাহলে তার থেকে এক ঘর কম হবে, সেটা হচ্ছে কত হবে, এফ টু দি পাওয়ার এন এক্স জিরো বাই ফ্যাক্টোরিয়াল এন। এইটা আমার হওয়ার কথা। তাহলে এইটাকে আমি এই ওপরটা থেকে আনার চেষ্টা করব, ওপরটা মানে একবারে এই ওপরে যেটা আছে এইটা, ঠিক আছে। তাহলে এইটাতে আমি কী লিখছি লক্ষ্য কর, এখানে সমস্ত আমি এক্স জিরোগুলো বসিয়ে দিচ্ছি, সমস্ত জায়গায় এক্স জিরো বসিয়ে দিচ্ছি। তাহলে এফ অফ এক্স জিরো কমা এক্স জিরো কমা এক্স জিরো কমা ডট ডট দিয়ে এক্স জিরো, এইটাই যদি করি তাহলে আমরা একটু আগে বললাম এইটা মানেই কিন্তু এই জিনিসটা, তাই তো, এটা মানেই আমার হচ্ছে এই জিনিসটা। তার মানে এখান থেকে লিখতে পারি কত, এফ টু দি পাওয়ার এন এক্স জিরো কমা বাই ফ্যাক্টোরিয়াল এন। যাই বলে পয়েন্ট কেউ থাকবে না, কারণ যাইটা তো ম্যাক্সিমাম আর মিনিমাম বিটুইন এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট অফ টু এক্স এন। তো এখানে তো যাইটার কেউ থাকবে না, কারণ সবাই তো এক্স জিরো, তাহলে যাইটাই এখানে এক্স জিরো আকারে ভূমিকা পালন করবে। তাহলে সি পার্টটাও আমার হলো ডান। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটার নাম হচ্ছে ক্যাপিটাল এটাকে এরা লিখেছে কি, সেটা হচ্ছে টেলর্স থিওরেম। কোথা থেকে, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে টোটাল চারটে বড় হাতের ক্যাপিটাল এ বি সি ডি, মানে হচ্ছে টেলর্স থিওরেম বলে একটি থিওরেম আছে, সেই থিওরেমটা আনতে হবে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে। আচ্ছা, প্রথমত বলে রাখি টেলর্স থিওরেম কোথায় আসে, সেটা হচ্ছে টেলর্স থিওরেম হচ্ছে মিন ভ্যালু থিওরেম। তোরা ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশন পড়ছিস, সেই ডিফারেন্সিয়েশনের পরের চ্যাপ্টারই হচ্ছে মিন ভ্যালু থিওরেম, মানে আর
খুব বেশি হলে একটা সপ্তাহের মধ্যে আমরা পড়বো টেলর্স থিওরেম জিনিসটা কী। তাহলে টেলর্স থিওরেম কী হয় বলছে, যে কোনো একটা ফাংশনকে তার নেবারহুডে কোনো একটা পয়েন্ট x0 আকারে প্রকাশ করা যায়। এমনি নর্মালি তুই ল্যাগ্রাঞ্জেস থিওরেম পড়েছিস, ল্যাগ্রাঞ্জেস থিওরেমের যেটা পড়েছিস সেইটার মতনই টেলর্স থিওরেম, সেটা আমি এখন আর বলছি না। কিন্তু কীভাবে এটা করা যাবে সেটা হচ্ছে, এটাকে লেখা যাবে এফএক্স, যে কোনো একটা ফাংশনকে লেখা যাবে x0 প্লাস এফ অফ x0 প্লাস এক্স মাইনাস x0 ইন্টু এফ ড্যাশ x0 প্লাস এক্স মাইনাস x0 তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ x0 প্লাস ডট ডট দিয়ে আর একটা টার্মও লিখে দিচ্ছি এক্স মাইনাস x0 তার হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এফ ট্রিপল ড্যাশ x0 প্লাস ডট ডট দিয়ে প্লাস দিয়ে এক্স মাইনাস x0 হোল টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n এফ n প্লাস 1 যাই হয় এখানে। তো এই জিনিসটাই আমাকে আনতে হবে টেলর্স থিওরেম কোথা থেকে, ইন টার্মস অফ আমার সেটা হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে আমাকে আনতে হবে। এটা টেলর্স থিওরেম, টেলর্স থিওরেম কয়েকদিন বাদই পড়বি, সেই জন্য অসুবিধার কিছু নেই। আচ্ছা কীভাবে আনবো সেটা দেখা যাক। সেটা হচ্ছে আমার নর্মালি ডিভাইডেড ডিফারেন্সের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা কিন্তু ডাইরেক্ট আমাকে মনে রাখতে হবে। এটাতে কোনো কিন্তু আমি মানে করবো না, মানে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, মনে রাখতে হবে। মানে আমি দেখ ঝরঝর করে লিখে দিচ্ছি, কোনো ব্যাপারই নয়, বারবার বলছি। সেটা হচ্ছে তোদেরও কিন্তু এইভাবেই ঝরঝর করে লিখতে হবে। এটা হচ্ছে কীভাবে লিখবি সেটা আমি বলে দিচ্ছি। দেখ সেটা হচ্ছে এফএক্স, নিউটন ডিভাইডেড ডিফারেন্স যখন করি তখন তার ক্ষেত্রে এফএক্স কেমন হয়, সেটা হচ্ছে এফএক্স সমান, দেখ লক্ষ্য করবি, সেটা হচ্ছে এফএক্স সমান আমরা কীরকম লিখি, এফ অফ x0 প্লাস এক্স মাইনাস x0 ইন্টু এফ অফ x0 কমা x1, ঠিক আছে, প্লাস কত, সেটা হচ্ছে এক্স মাইনাস x0 ইন্টু এক্স মাইনাস x1 এফ অফ x0 কমা x1 কমা x2 প্লাস আর একটা টার্মও লিখে নিই এক্স মাইনাস x0 এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2, তারপরে কত, এফ অফ x0 কমা x1 কমা x2 কমা x3, এখানে দুই জন্য এখানে 3 হবে। তাহলে এবার কি করব, এখানে 2 3 ব্যাপারটা হলো। এবার আমি প্লাস এটার সঙ্গে প্লাস ডট ডট দিয়ে আমরা কি লিখব, সেটা হচ্ছে এক্স মাইনাস x0 এক্স মাইনাস x1 এক্স মাইনাস x2 ডট ডট দিয়ে এক্স মাইনাস xn মাইনাস 1, তারপর কী লিখব, এফ অফ x0 কমা x1 কমা x2 কমা ডট ডট দিয়ে xn, এতটা পর্যন্ত লিখলাম। তার সঙ্গেও রিমাইন্ডার টার্মটাও তো লিখতে হবে। রিমাইন্ডার টার্মটা কত, সেটা হচ্ছে এক্স মাইনাস x0 এক্স মাইনাস x1 ডট ডট দিয়ে এক্স মাইনাস xn মাইনাস 1, এতটা হয়েছিল। তার সঙ্গে আরেকটা টার্ম থাকবে এক্স মাইনাস xn, তার সঙ্গে এর ভেতরে একটা এক্স ঢুকে যাবে, সেটা হচ্ছে কত, এক্স কমা বাকি টার্মগুলো সমস্ত x0 কমা x1 কমা x2 কমা ডট ডট দিয়ে কত xn। তাহলে এই আমরা প্রথমে এফএক্স যেটা লিখেছি সেটার এই যে আবারও আমি দাগ দিয়ে লিখছি, এই এতটা হচ্ছে আমার কী বলতো, হচ্ছে 5x, আর এইটা হচ্ছে আমার কোনটা, সেটা হচ্ছে rn প্লাস 1x। তাহলে আমি যে এইখানে 5xটা লিখছি, এবার আমি কি করছি, এখানে পুট করছি অল এক্স জে ইকুয়াল টু এক্স 0, যদি আমি পুট করি সব পার্টের ক্ষেত্রে, মানে x1ও x0 x2 x0 সব ইকুয়াল পয়েন্ট, সব হচ্ছে x0, পয়েন্টটার নাম হচ্ছে সব হচ্ছে আমার x0, ঠিক আছে। তাহলে সব যদি x0 আমি পুট করে দিই, ফর অল জে ইকুয়াল টু, জের মানটা কত হবে বলতো, 1 থেকে স্টার্ট হবে, 1 2 ডট ডট দিয়ে আপ টু n পর্যন্ত। কেন, কারণ আরে বাবা x0 ইকুয়াল টু x0 আমরা জানি, যদি এখানে 0 লিখি তাহলে x0 ইকুয়াল টু x0 জানি, সেটা বলার দরকার নেই। তো সেটা হচ্ছে এখানে সেই জন্য জের মানটা 1 থেকে আপ টু n পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি পুট করি তাহলে এখানটা কী হবে বলতো, এইখানটার জায়গাটা, সেটা হচ্ছে এফএক্সটাকে এবার আমরা লেখার চেষ্টা করছি। এবার এফএক্সটাকে লিখছি, দেখ এফএক্সটা কত, এফ x0 প্রথমটা যেমন আছে তেমনি হলো, তারপরটা কত, প্লাস এক্স মাইনাস x0 এফ অফ x0 কমা x0, ঠিক আছে। এবার দেখ প্লাস তারপরেরটা এইটা কত হবে, এফ অফ এক্স মাইনাস x0 তো আছে, তারপরটা হবে এক্স মাইনাস x1-এর জায়গায়, এই টার্মটার জায়গায় আমি এক্স মাইনাস x0 বসাচ্ছি, তাহলে কত হবে, এফ অফ x0 কমা x0 কমা x2-র জায়গায় x0 হলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তারপরে কি আসছে,
তারপর টার্মটা তো তাই একই রকমভাবে, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স জিরো, তারপরে 3 নম্বর এক্স মাইনাস এক্স জিরো। এখানটায় 4টে এক্স জিরো বসবে, এক্স জিরো কমা এক্স জিরো কমা এক্স জিরো কমা এক্স জিরো, 4টে, প্লাস ডট ডট দিয়ে লাস্ট টার্মটা মানে এইটা কত হবে, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো, তারপরটা কত হবে এক্স মাইনাস এক্স ওয়ান, এটা এক্স জিরো বসবে। এই লাস্ট টার্মটা কত, ডট ডট দিয়ে এক্স মাইনাস এক্স জিরো। আচ্ছা, এটা এন মাইনাস ওয়ান পর্যন্ত গেছে, এক্স মাইনাস এক্স জিরো থেকে এক্স এন মাইনাস ওয়ান, তার মানে দ্যাট মিনস হচ্ছে এটা এনএথ ডিগ্রি, এখানটা হচ্ছে এনএথ ডিগ্রি, ফাইভ এক্স এনএথ ডিগ্রি হয়। তাহলে এইখানে কতগুলো ফ্যাক্টর সেটা এখানে আমি ডিনোট করে দিচ্ছি, এখানে এন, ঠিক আছে, এন ফ্যাক্টরস এখানে, তার সঙ্গে এইটা ঢুকে যাচ্ছে, এইখানটায় কী হবে, সেটা হচ্ছে এক্স জিরো কমা এক্স জিরো কমা এক্স জিরো কমা ডট ডট দিয়ে এক্স জিরো। মানে এখানে কতগুলো এক্স জিরো হবে বলতে এই জায়গাটা কতগুলো এক্স জিরো হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি এন প্লাস ওয়ান খানা। তাহলে এখানে কতগুলো আছে এক্স জিরো, সেটা হচ্ছে এন প্লাস ওয়ান। এটা কিন্তু ক্যালকুলেটিভ বিষয়, ঠিক আছে, বইয়েতে খুব বাজেভাবে দেওয়া আছে, আমি কিন্তু খুব সুন্দরভাবে করছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখ এখানে কতগুলো এক্স জিরো বসবে, সব কোটাতে এক্স জিরো বসিয়ে দে, তার মানে কত হচ্ছে সব এক্স ওয়ান এক্স জিরো সে সব তুলে দে, তার মানে এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স জিরো ডট ডট দিয়ে এক্স মাইনাস এক্স জিরো। এইখানে কতগুলো ফ্যাক্টর হবে, এখানে কতগুলো ফ্যাক্টর আছে এক্স জিরো থেকে এক্স এন পর্যন্ত, মানে এন প্লাস ওয়ানের ফ্যাক্টর, তাহলে এখানে এন প্লাস ওয়ান খানা আমার এক্স জিরো থাকবে, এতগুলো ফ্যাক্টর আমার থাকছে। তার সঙ্গে এইখানটায় যদি সব বসিয়ে দিই, তাহলে কত হবে এফ অফ এক্স কমা এক্স জিরো কমা এক্স জিরো কমা এক্স জিরো কমা ডট ডট দিয়ে এক্স জিরো। তার মানে এখানে কতগুলো, এখানে এইগুলো থাকবে, সেটা হচ্ছে এন প্লাস ওয়ান খানা, এন প্লাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে ফাইনালি এবার এটাকে লেখার চেষ্টা করি। ফাইনালি কী লিখছি, প্রথমে এফ অফ এক্স জিরো, হ্যাঁ লিখলাম এফ অফ এক্স জিরো, তারপর এক্স এ মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এইটার দেখ কনফ্লুয়েন্ট ডিভাইডেড ডিফারেন্স। আমি একটু আগে কনফ্লুয়েন্ট ডিভাইডেড ডিফারেন্স করার আগে আমি একটু আগে এখানে লিখলাম একটা ফর্মুলা, সেটা হচ্ছে দেখ এক্স মাইনাস এক্স জিরো এখানে কতগুলো আছে, এন প্লাস ওয়ান খানার জন্য এখানে এন, তাই তো, মাথা এন, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান। তাহলে আমি এখানে দুটোর জন্য কতগুলো হবে, একবার ডেরিভেটিভ, তাহলে দুটোর জন্য এখানে দুবার আছে, এখানে সরি এটাতে দুবার আছে মানে এফ ড্যাশ এক্স জিরো বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, আর লেখার দরকার নেই। এইটাতে কতগুলো ফ্যাক্টর রয়েছে, দুটো, তাহলে এক্স মাইনাস এক্স জিরো ইন্টু, শুধু এটা তিনটে আছে, তিনটে মানে কতগুলো, এফ ডবল ড্যাশ এক্স জিরো বাই ফ্যাক্টোরিয়াল টুটা এখানে দিলাম, আর এখানে মাথায় স্কোয়ার দিলাম কারণ দুটো আছে। আচ্ছা, তারপরেরটায় কত আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো তিনবার আছে, তাহলে এখানটায় লিখছি কত, এক্স মাইনাস এক্স জিরো তার কিউব, আর এখানে 4টে এক্স জিরো এক্স জিরো এক্স জিরো জিরো, মানে হচ্ছে কনফ্লুয়েন্ট ডিভাইড ডিফারেন্স 4টে আছে, তার মানে এখানে কত বসবে, এফ ট্রিপল ড্যাশ, একটা দুটো তিনটে ট্রিপল ড্যাশ এক্স জিরো বাই ফ্যাক্টোরিয়াল 3, ঠিক আছে। লাস্টলি এইটায় যখন আসবে এটাতে কতগুলো, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো কতগুলো, এখানে এন ফ্যাক্টর, তাহলে এন টু দি পাওয়ার এন, আর এইখানে এন প্লাস ওয়ানের আছে, তার মানে এফ এন এক্স জিরো বাই কত ফ্যাক্টোরিয়াল, এখানে কত হবে এন হলো, আর লাস্ট রিমাইন্ডার টার্মটাকে লিখতে হবে এক্স মাইনাস এক্স জিরো কতগুলো ফ্যাক্টর, এন প্লাস ওয়ান খানা ফ্যাক্টর বাই নিচেতে এন প্লাস ওয়ান থাকবে। এইখানটায় একটা এক্স পড়ে আছে, সেইটার জন্য এইখানে আমরা কি লিখব, সেটা হচ্ছে এফ এন প্লাস ওয়ান যাই লিখব। এইটাই ছিল আমার একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে টেলর্স থিওরাম, এখানে যেটা লিখেছিলাম এই টেলর্স থিওরাম, আমি এইখানটায় এটা টেলর্স থিওরামটা আমি ডান করলাম। টেলর্স থিওরামে এইখানটা একটু ভুল লিখেছিলাম, লাস্ট টার্মটা যেটা আছে সেটা হচ্ছে এন প্লাস ওয়ান, যদি যাই লিখি এন প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান যাই, এটা হবে। আর তার লাস্টের আগের টার্মটা হবে এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, এফ টু দি পাওয়ার এন এক্স জিরো। এটা তোর মুখস্থ করতে হবে কয়েকদিনের মধ্যে, আমি লাস্ট টার্মটা এখানে লিখেও দিচ্ছি। এটা হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, তারপরে কত এফ টু দি পাওয়ার এন আমার যাই, ঠিক আছে। এইটা হচ্ছে এন পর্যন্ত টার্ম, আর এটা হচ্ছে এন প্লাস ওয়ান পর্যন্ত টার্ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আমার টোটাল ব্যাপারটা বোঝা গেল। যাই হোক, তো এইটা আমার হলো, এখান থেকে টেলর্স থিওরামটা এলো। আচ্ছা, টেলর্স থিওরামের পর এবার আমি আসবো, সেটা হচ্ছে কিসে আসবো, সেটা হচ্ছে নিউটন ফরওয়ার্ডটা আসবো। নিউটন ফরওয়ার্ড কোথা থেকে, সেটা হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স থেকে নিউটন ফরওয়ার্ড আসবো নিউটন ডিভাইডেড ডিফারেন্স থেকে।
তাহলে এবার লক্ষ্য কর, নেক্সট আমি আসছি ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি যেটা আছে সেটা আসছে। ক্যাপিটাল বিটা কী বলছে দেখ, ক্যাপিটাল বিটা একটু মন দিয়ে শুনবি, ধৈর্য ধরে শুনবি। দেখ সেটা হচ্ছে বি, ক্যাপিটাল বিটা হচ্ছে আমার, সেটা হচ্ছে নিউটন 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 ফরওয়ার্ড ফর্মুলা, নিউটন ফরওয়ার্ড ফর্মুলা, নিউটন ফরওয়ার্ড ফর্মুলা কোথা থেকে আসবে, সেটা হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স থেকে। নিউটন ডিভাইডেড ডিফারেন্স থেকে ফরওয়ার্ড ফর্মুলা আসবে। আমরা অলরেডি যেটা জানি সেটা হচ্ছে ফরওয়ার্ড ফর্মুলা, সেটা হচ্ছে ইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য হয়, তাই তো? তাহলে ইকুইস্পেসড আর্গুমেন্ট মানে হচ্ছে এক্স আই সমান x0 প্লাস IH, এরকম ধরনের পয়েন্টসের জন্য হয়। কতগুলো পয়েন্টস আমার দেওয়া থাকবে, সেটা হচ্ছে আই, এখানে কতগুলো পয়েন্টস, সেটা হচ্ছে 0, 1, ডট ডট আপ টু n, মানে n+1 খানা পয়েন্টের জন্য আমার কাজটা করতে হবে। আচ্ছা, তো আমরা কি করছি কাজটা, সেটা হচ্ছে নর্মালি আমার, আবার আমি যদি একবার ভাবতে চাই, সেটা হচ্ছে ইয়েটা, মানে আমরা নিউটনের ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাতে তুই লক্ষ্য করে দেখবি সব, আমি যদি কাজকর্মটা করি, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা মানে আমি আরেকবার তোর সামনে নামাচ্ছি নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটাকে। সেই নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা হচ্ছে এইটা। তো প্রথমে লিখছি কত, f(x0), তাহলে প্রথমে f(x0)ই রাখছি, কোনো অসুবিধা নেই। তারপরে x-x0ই রাখছি, কিন্তু এইখানটায় x0, x1, এটা তো ইকুইস্পেস আর্গুমেন্ট হলে এটা কত হয়, ডেল f(x0)/(1)(h), মানে আমরা অলরেডি আগে পড়ে নিয়েছি যে একটা কথা, সেই কথাটা লিখলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সেই কথাটা কি, সেটা হচ্ছে যে নিউটনের ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট, সেখান থেকে আমি একটা জিনিস পাই, সেটা হচ্ছে f(x0, x1, x2, ডট ডট দিয়ে xn এত দূর পর্যন্ত হলে এটা হয় del টু দি পাওয়ার n f(x0) বা y0, নিচে হচ্ছে কত, h টু দি পাওয়ার n বাই, নিচেতেই থাকে ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমরা ডিভাইডেড ডিফারেন্স যেটা লিখছি, সেই ডিভাইড ডিফারেন্সটাকে একটু অন্যভাবে লিখছি। ডিভাইড ডিফারেন্সটা ছিল কত, সেটা হচ্ছে fx সমান কত ছিল, x-x0, প্রথমের টার্মটা ছিল f(x0) প্লাস কত ছিল, সেটা হচ্ছে x-x0 ইন্টু f(x0, x1), আর একটা টার্ম লিখে নিয়ে আমি কাজ করছি, x-x0, ইন্টু x-x1 ইন্টু তার সঙ্গে x0, x1, x2। আচ্ছা, প্লাস ডট ডট দিয়ে লাস্ট টার্মটাকেও লিখে নিচ্ছি, সেটা হচ্ছে x-x0, লাস্ট টার্মটার আগের টার্মটা x-x0, x-x1 ডট ডট দিয়ে x-xn-1, আর লাস্টের এটা থাকবে কত, x0, x1, ডট ডট দিয়ে আপ টু xn পর্যন্ত, আর তার সঙ্গে রিমাইন্ডার টার্মটা লিখে নিচ্ছি x-x0, x-x1, এখানে xn-1 পর্যন্ত ছিল, x-xn-1 পর্যন্ত ছিল, তার সঙ্গে আরেকটা যোগ হবে x-xn পর্যন্ত, আর রিমাইন্ডার টার্মের জন্য এখানে একটা x যোগ হবে, এই বাকিগুলো থাকবে। তাহলে x0, x1, ডট ডট দিয়ে আপ টু xn পর্যন্ত। তাহলে আমি দেখ এইখানটায় যখন পুট করছি মানে কি, দেখ x0, x1, তাহলে f(x0, x1) এখানটায় কী লিখবো, দুটো পয়েন্ট, এখানে n+1 খানা পয়েন্টের জন্য del টু দি পাওয়ার n লিখেছিলাম। তাহলে এই এফএক্সটাকে আমি যখন ইকুইস্পেসডের জন্য লিখবো, এটাই দেখ পরিণত হয়ে যাবে নিউটন ফরওয়ার্ড ফর্মুলাতে। তাহলে এফএক্স নয়, এখানে পিএক্স মানে হচ্ছে ফরওয়ার্ড ফর্মুলার যে পলিনোমিয়ালটা হয় পিএক্স, বা এখানে এই অনুযায়ী φxও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। তো পিএক্সটা কত দাঁড়াবে, সেটা হচ্ছে দেখ f(x0), প্রথম টার্মটা আছে f(x0), হ্যাঁ এটাই দাঁড়ালো, তারপরে প্লাস কত হচ্ছে x-x0 ইন্টু f(x0, x1) মানে কত, f(x0, x1) মানে দুটো ঘর, তার মানে এখানে 1 বসবে। তাহলে কত হচ্ছে del টু দি পাওয়ার 1 আর লিখছি না, f(x0 বাই h টু দি পাওয়ার 1 মানে h ফ্যাক্টোরিয়াল 1, এটা দাঁড়ালো, তাই তো। প্লাস তারপরের টার্মটা কী হবে, তারপরের টার্মটা হবে, লক্ষ্য করে দেখ, সেটা হচ্ছে এইটা x-x0 থাকছে, x-x1 থাকছে, এইটাতে কত, তিনটে পয়েন্ট আছে, তাহলে তিনটে পয়েন্ট হলে এখানে n+1 খানা পয়েন্ট হলে এখানে del টু দি পাওয়ার n, তাহলে তিনটে পয়েন্ট হলে কত হবে, সেটা হচ্ছে del স্কোয়ার f(x0 বাই h² ফ্যাক্টোরিয়াল 2। এর পরেরটাও লিখে দিচ্ছি, সেটা হচ্ছে x-x0 ইন্টু x-x1 ইন্টু x-x2,
তার জন্য এইখানটায় কত হবে, ডেল কিউব এফ অফ এক্স জিরো কম বাই এইচ টু দি পাওয়ার থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি। এরকমভাবে চলতে চলতে লাস্ট টার্মটাও চলে আসবে এবং রিমাইন্ডার টার্মটাও আমার কিন্তু চলে আসবে। রিমাইন্ডার টার্মটা যাই দিয়ে লিখতে হবে, কারণ এখানে এক্স বলে একটি ব্যক্তি রয়েছে, সেই জন্য রিমাইন্ডার টার্মটাকে আমি যাই বলে লিখবো। তাহলে রিমাইন্ডার টার্মটা দেখবি চলে আসবে কত, সেটা হচ্ছে ডব্লিউ এক্স ইন্টু এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যাই। এখানে এক্স বলে ব্যক্তিটা থাকার জন্য আমি এখানে যাই বলে লিখছি, যাই নিচে হচ্ছে কত, সেটা হচ্ছে আমার দাঁড়িয়ে যাবে কত, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, এই ব্যাপারটা আমার দাঁড়িয়ে যাবে। তার আগের টার্মটা হচ্ছে কত, সেটা হচ্ছে ডব্লিউ এক্সেতে এক্স মাইনাস এক্স জিরো থেকে এক্স মাইনাস এক্স এন পর্যন্ত থাকে, আর তার আগের টার্মটা কত হবে, এক্স মাইনাস এক্স জিরো থেকে ডট ডট দিয়ে এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত হবে। আর এইখানে কতগুলো টার্ম আছে, তাহলে এটা লাস্ট টার্ম হবে ডেল টু দি পাওয়ার এন এফ অফ এক্স জিরো বাই এইচ টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন, এইটা। তাহলে এটাই হচ্ছে আমার নিউটনের ফরওয়ার্ড ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, তো একই রকমভাবে সিএরটা, মানে সিএরটা অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, সিএরটা আমি তোদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে হোমওয়ার্ক, মানে এইটা হচ্ছে নিউটনের ব্যাকওয়ার্ড ফর্মুলা, একই রকমভাবে এসে যাবে, ঠিক আছে। আমি লাস্টলি সেটা হচ্ছে ডিএরটায় যাচ্ছি, ডিএরটা আমি করে দিলি কিন্তু আমার শেষ মোটামুটি। ডিএরটা কি, সেটা যে ডিএরটা হচ্ছে, লক্ষ্য করে দেখবি, ডিএরটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা। ডিএরটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা। ল্যাগ্রাঞ্জেস ফর্মুলাটাকে আমাকে আনতে হবে ফ্রম, তাহলে আমাকে এটা কিন্তু 2014 সালে পড়েছে, আমার এখন যেটা খাতায় বা বইয়েতে নোট করা রয়েছে সেটা 2014 সালে পড়েছে, তবু আমি বলে দিচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা। তাহলে কোশ্চেনটা কীরকম আসে, কোশ্চেনটা এরকম আসে যে ডিরাইভ, আমি এখানে লিখে দিচ্ছি, ডিরাইভ ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা এল এফ লিখছি, ফ্রম কোথায়, কোথা থেকে, সেটা হচ্ছে ফ্রম নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, ঠিক আছে। তাহলে ল্যাগ্রাঞ্জেস এল এফ ফ্রম কোথায়, এনডিডিএফ মানে হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, এখান থেকে আমার ল্যাগ্রাঞ্জেস ডিভাইডেড ফর্মুলা আনতে হবে। আচ্ছা, প্রথমত আমি একটা জায়গায় আসি, সেই জায়গাটা বললে তো ব্যাপারটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যদি আমরা লিখেছি, দেখ এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান, এখানটা একটু প্রমাণটার দিকে তাকাবি, প্রথমের পোর্শনটা, এটা কত হয়, এফ অফ এক্স জিরো কমা এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স ওয়ান বাই এক্স জিরো মাইনাস এক্স ওয়ান। এটাকে যদি আমি এরকমভাবে লিখি, কেউ যদি এরকমভাবে লেখে যে এফ অফ এক্স জিরো বাই এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, আর মাইনাসটাকে ঘুরিয়ে দিয়ে লেখে যদি কেউ এফ অফ এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, কোনো অসুবিধা নেই কারোর। আবার যদি তিনটে দিয়ে থাকে, এক্স জিরো কমা এক্স ওয়ান কমা এক্স টু, তিনটে যদি থাকে, তাহলে আমি লেখা শিখিয়েছিলাম কত, এফ অফ এক্স জিরো লিখে দাও, প্লাস এফ অফ এক্স ওয়ান লিখে দাও, প্লাস এফ অফ এক্স টুকেও লিখে দাও। নিচেতে কী কী হবে, এক্স জিরো আছে, তাহলে তুমি দুবার এক্স জিরো লেখো, দুবার এক্স জিরো লেখো, এক্স ওয়ান আছে মানে দুবার এক্স ওয়ান লেখো, এক্স টু আছে মানে এক্স টু দুবার লেখো। তাহলে এই এক্স জিরো মাইনাস বাকি আর্গুমেন্ট কে পড়ে থাকছে, এক্স ওয়ান আর এক্স টু, তাহলে এক্স ওয়ান আর এখানটা হবে এক্স জিরো মাইনাস এক্স টু। এখানে কি আছে, এক্স ওয়ান, তাহলে তার বাইরে কী কী পড়ে আছে, এক্স জিরো আর এখানটায় পড়ে আছে এক্স টু, এক্স টুর বাইরে ব্যতীত কী পড়ে আছে, এক্স জিরো আর এখানটা হচ্ছে এক্স ওয়ান, ব্যাস ডান। তো আমি যদি এরকমভাবে লিখতে চাই, ব্যাপারটা হচ্ছে কাকে লিখব, সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো কমা এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট ডট দিয়ে আপ টু এক্স এন, এইটাকে যদি আমি এরকমভাবে লিখতে চাই, তাহলে কীরকমভাবে লিখব, সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো প্রথমে লিখে নেব বাই প্লাস এফ অফ এক্স ওয়ান বাই নিচেতে প্লাস এফ অফ এক্স টু বাই প্লাস প্লাস ডট ডট দিয়ে আমি এখানে লিখছি এফ অফ এক্স জে, আমি যদি ধর এক্স আই লিখি, এক্স আইটা লেখাটাই আসল জিনিস, প্লাস নিচেতে লিখছি এফ অফ এক্স এন। এটাকে কীভাবে লিখব, তাহলে এটা লেখার ফর্মুলাটা হচ্ছে এরকম ধরনের। তাহলে এখানে কতগুলো টার্ম আছে, প্রথমে কতগুলো টার্ম আছে, এক্স এন প্লাস ওয়ান, দেখ এখানে তিনটের জন্য দুটো করে নিচে ফ্যাক্টর আসছিল, তাহলে এখানে এন প্লাস ওয়ানখানা ফ্যাক্টরের জন্য নিচেতে কতগুলো থাকবে, এনখানা ফ্যাক্টর। তাহলে এনখানা ফ্যাক্টর মানে কীরকম লিখবো, প্রথমেই এক্স জিরো কবার লিখবো, এন বার এক্স জিরো, এরকম করে লাস্টে এক্স জিরো ব্যতীত অন্য কী কী পয়েন্ট আছে, মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ডট ডট দিয়ে মাইনাস এক্স এন,
ঠিক আছে। আচ্ছা এক্স এনও সিমিলারলি নিচেতে ফ্যাক্টর কতগুলো থাকবে, এনখানা, তাহলে এক্স ওয়ান কতবার লিখবো, এক্স ওয়ানও এন বার লিখবো, তো ডট ডট দিয়ে এখানটায় লিখবো এক্স ওয়ান ব্যতীত অন্য কী কী পয়েন্ট আছে, সেটা হচ্ছে এক্স জিরো কমা মাইনাস এক্স টু ডট ডট দিয়ে মাইনাস এক্স এন। গুড। এক্স টুতেও তাই, এক্স টুতেও আমি এক্স টু কতবার লিখবো, এন বার আমি লিখবো, ডট ডট দিয়ে এক্স টু আমি এন বার লিখবো। এক্স টু ব্যতীত অন্য কী পয়েন্ট আছে, এক্স জিরো মাইনাস এক্স ওয়ান ডট ডট দিয়ে এক্স এন। এবার আয়ের জায়গাটা দেখ, তাহলে আয়ের জায়গাটা তো কিন্তু এন খানায় নিচেতে ফ্যাক্টর থাকবে, তাহলে এক্স আই, তারপরে কত লিখবো, এক্স আই সরি ডট ডট দিয়ে আমরা এক্স আই। আচ্ছা এইখানে একটা দেখ এক্স আই ব্যতীত ছাড়া কী কী পয়েন্ট আছে, তার মানে এক্স জিরো আছে, এক্স মাইনাস এক্স ওয়ান আছে, আচ্ছা এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান আছে, তারপরেরটা কী হবে, এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান আছে, ঠিক কি না, তার সঙ্গে ডট ডট দিয়ে এক্স আই মাইনাস এক্স এন। এই মাঝখানে এক্স আই মাইনাস এক্স আই তো হবে না, তো সেই জন্য এখানটাকে আমি লেখার জন্য একটু উদ্গ্রীব ছিলাম। এর লাস্ট টার্মটা তো এক্স এন মাইনাস এক্স জিরো, এক্স এন মাইনাস এক্স ওয়ান ডট ডট দিয়ে এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। তো এইটা কি আমার প্রথমেই ফর্মুলা দিয়ে লিখে দিচ্ছে এরা। এই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে এই জিনিসটা কি আমরা লিখছে, সামেশন আই ইকুয়াল টু জিরো টু এন, খুব ভালো করে লক্ষ্য করবি, আই ইকুয়াল টু জিরো টু এন এফ অফ এক্স আই, শুধুমাত্র কী লিখবো, দেখ এক্স জিরো জিরো থেকে আপ টু এন পর্যন্ত গেছে, তো যেন সামেশন আই ইকুয়াল টু জিরো টু এন, হ্যাঁ ওপরগুলো সব মিললো। এবার বাকি টার্মটা কী হবে, এক্স আইয়ের টার্মটা বসিয়ে দেবো, এক্স আইয়ের টার্মটা কত আছে, এক্স আইয়ের টার্মটা আমি সেটা লিখে দিচ্ছি, এক্স আইয়ের টার্মটা কত, এক্স আই টার্মটা সেই জন্যই আমি লিখেছিলাম, সেটা হচ্ছে নিচেতে এক্স আই মাইনাস এক্স জিরো, এক্স আই কতবার হবে, এন বার হবে, তাহলে এক্স আই মাইনাস এক্স ওয়ান, তারপরে মাঝেরটা দেখানোর জন্য, মাঝেরটা দেখাতে হয়েছে, সেটা হচ্ছে এক্স আই টার্মটা নেই এটা দেখাতে হয়েছে, এক্স আই মাইনাস ওয়ান, তারপরে এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান ডট ডট দিয়ে আমার এক্স আই মাইনাস এক্স এন, এইটা দেখানোটাই আমার আসল বক্তব্য ছিল। আচ্ছা এবার দেখ এইখানটায় আমি কোথা থেকে স্টার্ট করেছিলাম, এক্স জিরো থেকে স্টার্ট করেছিলাম, ঠিক কি না, এক্স জিরো থেকে স্টার্ট করেছিলাম, কিন্তু এক্স জিরো থেকে এক্স এন পর্যন্ত আমি এখানে একটা পয়েন্ট নিজে ঢুকিয়ে দিচ্ছি এক্স বলে, সেটা এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট দিয়ে আপ টু এক্স এন। তার মানে দেখ এইখান থেকে এইটা হচ্ছে খুব ভালো করে ক্যালকুলেশন, এটা হচ্ছে এন প্লাস ওয়ানখানা আছে, তার সঙ্গে একটা এক্স বলে ব্যক্তি ঢুকলো, ঠিক আছে, তাহলে এক্স বলে যদি একটা ব্যক্তি ঢোকে তাহলে কি দাঁড়াচ্ছে ফাইনালি ফর্মুলাটা, সেটা হচ্ছে যে আমরা এফ এক্স বাই নিচেতে একটা টার্ম থেকে যাবে, সেটা হচ্ছে দেখ এখানে কতগুলো ফ্যাক্টর হবে, সে নিচেতে হবে এক্স আছে, তো তাহলে এক্স মাইনাস এক্স জিরো হলো এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট দিয়ে এক্স মাইনাস এক্স এন, মোর ওভার দিস ইজ দ্য ফর্মুলা অফ ডব্লিউ এক্স। তার সঙ্গে আর একটা থাকবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইখানটা বইয়েতে একটু অন্যরকমভাবে দেওয়া থাকবে, বইয়ের সঙ্গে একটু মিলবে না, সেটা হচ্ছে সামেশন আই ইকুয়াল টু জিরো টু এন, ঠিক আছে, এফ অফ এক্স জিরো, এই টার্মটা তো একটা থাকবে, তাহলে কি থাকবে দেখ, এই সমস্তটা থাকলো, তার সঙ্গে এক্সটা ঢোকানোর জন্য এইখানটা এক্স আই হবে, সরি এক্স আই, এই পুরো টার্মটাই যেটা ছিল সেটা থাকবে, তাহলে সেটা আমি লিখে দিচ্ছি এখানে, পুরো টার্মটাকে লিখে দিচ্ছি, এক্স আই মাইনাস এক্স জিরো, এক্স আই মাইনাস এক্স ওয়ান ডট ডট দিয়ে এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান, এটাও লিখছি, এটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান ডট ডট দিয়ে এক্স আই মাইনাস এক্স এন দিয়ে আর একটা টার্ম থাকবে, কারণ এই এক্সটা ঢোকানোর জন্য, সেটা কি, সেটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স, এক্স আই মাইনাস এক্স, এটা যেন মাথায় থাকে, ভেরি গুড। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে এফ এক্স বাই নিচের টার্মটা আমি আগেই ডিনোট করেছি, সেটা হচ্ছে ডব্লিউ এক্স দিয়ে, ভেরি গুড, প্লাস এইটাকে আমি লিখে দিচ্ছি সামেশন আই ইকুয়াল টু জিরো টু এন, ওপরটা কত আছে সেটা হচ্ছে এফ অফ এক্স আই, আর ল্যাগ্রাঞ্জের ফর্মুলাতে মনে করে দেখবি আগে করা হয়েছে যে এইখান থেকে এই পুরো পোর্শনটা, এখান থেকে এই পুরো পোর্শনটা, এইটাকে বলা হয় কি, সেটা হচ্ছে ডব্লু ড্যাশের, ডব্লুটা হচ্ছে এন প্লাস ওয়ানের ডিগ্রি পলিনোমিয়াল,
ডব্লুটা হচ্ছে এন প্লাস ওয়ানের ডিগ্রি পলিনোমিয়াল, এক্স জিরো থেকে এক্স এন পর্যন্ত আছে, সেই জন্য এন প্লাস ওয়ানের ডিগ্রি পলিনোমিয়াল। এইটা আমার হয়ে যাচ্ছে কি, সেটা হচ্ছে এনের ডিগ্রি পলিনোমিয়াল, ডব্লু ড্যাশ করলে এক ঘর কমে যাবে, তাহলে এনের ডিগ্রি পলিনোমিয়াল ডব্লু ড্যাশ এক্স আই, তার সঙ্গে এই টার্মটি একটি থাকবে। এই টার্মটি কত? এটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স, এই টার্মটি থাকবে। ভেরি গুড। এবার প্রশ্ন হচ্ছে আমি এটা শুরু করেছিলাম কোথা থেকে, সেটা হচ্ছে এইখান থেকে আমি স্টার্টটা করেছিলাম। ওকে, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যেখান থেকে শুরু করেছিলাম সেই টার্মটা, এবার আমরা যদি ধর সাপোজ আমি এই গোটাটাকে আমি যদি ডব্লিউ এক্স দিয়ে গুণ করে দিই গোটাটাকে, তাহলে এই বাঁ দিকটায় কত দাঁড়াবে? সেটা হচ্ছে বাঁ দিকটায় দাঁড়াবে ডব্লিউ এক্স ইন্টু, আচ্ছা আমি একটু ভালো করে উপরে লেখার চেষ্টা করছি, লক্ষ্য করবি যেটা দাঁড়াবে বাঁ দিকটা সেটা আমি ভালো করে লেখার চেষ্টা করছি, উপরেরটাতে একটু মন দিয়ে শুনবি। দেখ, সেটা হচ্ছে এইখানটায় কি পেয়েছি, এখানটায় কি পেয়েছি, সেটা হচ্ছে এইটা সমান এফ এক্স বাই ডব্লিউ এক্স, এইটা। আচ্ছা আমি পুরোটাই একটু লেখার চেষ্টা করছি, একটু লেখা দেখবি একটু ভালো করে মন দিয়ে। সেটা আমি কি পেয়েছি ফাইনালি, সেটা হচ্ছে একটু দেখ, সেটা হচ্ছে আমরা পেয়েছি এফ অফ এক্স কমা এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট দিয়ে আপ টু এক্স এন, এইটা সমান আমরা পেয়েছি কত, সেটা হচ্ছে এফ এক্স বাই ডব্লিউ এক্স প্লাস সামেশন আই ইকুয়াল টু জিরো টু এন এফ অফ এক্স আই বাই নিচেতে সেটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স, তার সঙ্গে ডব্লু ড্যাশড এক্স আই, এটা পেয়েছি। পুরোটাকে যদি ডব্লিউ এক্স দিয়ে গুণ করি তাহলে প্রথমেরটা কত হবে, সেটা হচ্ছে ডব্লিউ এক্স ইন্টু এফ অফ এক্স কমা এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট দিয়ে কত এক্স এন, এটা পাবো। তারপরটা কী পাবো, সেটা হচ্ছে এফ এক্স পাবো, কারণ ডব্লিউ এক্স নিচেতে আউট হয়ে যাচ্ছে। তারপরটা কত হবে, সেটা হচ্ছে সামেশন আই ইকুয়াল টু জিরো টু এন, সেটা হচ্ছে কত ডব্লিউ এক্স বাই এক্স আই মাইনাস এক্স, নিচেতে হচ্ছে কত ডব্লু ড্যাশড এক্স আই ইন্টু এফ অফ এক্স আই, এটা আছে। এই জিনিসটা যদি বাঁ দিকটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাই, তাহলে এই দেখ এটাকে এক্স আই মাইনাস এক্সটাকে এক্স মাইনাস এক্স আই করে দেবো, তাহলে কী লিখবো, হচ্ছে দেয়ার ফোর ফাইনাল ডেরিভেশন, সেটা হচ্ছে এফ এক্স সমান, সেটা হচ্ছে কত পাবো এইটা, এটাকে কীভাবে লিখছি দেখ, সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন ডব্লু এক্স বাই এক্স মাইনাস এক্স আই, এইটাকে এক্স মাইনাস এক্স আই মাইনাস এক্সটাকে ওইদিকে নিয়ে গেলে এক্স মাইনাস এক্স আই করে দিলাম, বাই নিচে ডব্লু ড্যাশড এক্স আই ইন্টু এফ অফ এক্স আই, তার সঙ্গে এই পুরো টার্মটা প্লাস ডব্লু এক্স এফ অফ এক্স কমা এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট আপ টু এক্স এন। এইবার এখানে দেখ এইটা মানে এই জিনিসটা মানে দেখ ডব্লু আর এক্স সে আগে বলা হয়েছে, তাহলে সেই জন্য এটাকে লেখা যাবে আই ইকুয়াল টু ওয়ান জিরো টু এন ডব্লু আর এক্স, এখানে আই দিয়ে ডিনোট করছি সেই জন্য ডব্লু আর এক্স, ডব্লু আর এক্স মানেই কত ডব্লু এক্স বাই এক্স মাইনাস এক্স আর, ডব্লু আর এক্স মানে হচ্ছে ডব্লু এক্স বাই এক্স মাইনাস এক্স আর ইন্টু ডব্লু ড্যাশড এক্স আর, এটা হয় এফ অফ এক্স আই। দেখ এইটাই হচ্ছে আমার কার ফর্মুলা, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, তার সঙ্গে একটা রিমাইন্ডার টার্ম থেকে থাকছে, রিমাইন্ডার টার্মটা কত ডব্লু এক্স ইন্টু এফ অফ এক্স কমা এক্স জিরো কমা এক্স ওয়ান কমা ডট ডট আপ টু এক্স এন, এটা। আর আমরা অলরেডি আমরা প্রমাণ করে দিয়েছি এইটা মানেই কত, এইটা মানেই হচ্ছে কত, সেটা হচ্ছে এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এক্স আছে সেই জন্য এখানে যাই দিলাম এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল, এইটা। তাহলে আমার এইটা মানি এই দুটো মিনিং হচ্ছে একই, ঠিক আছে, সেটা অলরেডি আমরা ডিডাকশন পার্টে প্রথমের দিকে বলে দিয়েছি। তাহলে আমি এখান থেকে আর এন প্লাস ওয়ান এক্স, আমি আর এন প্লাস ওয়ান এক্স এইটাকে আমি অলরেডি পেয়ে যাচ্ছি কত ডব্লু এক্স, ডব্লু এক্স মানে কত এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ডট ডট দিয়ে এক্স মাইনাস এক্স এন, তার সঙ্গে এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যাই বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, এটা পাচ্ছি। আর এল এক্স মানে যেটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান ইন্টারপোলেটেড পলিনোমিয়াল, সেটা হচ্ছে সামেশন আর ইকুয়াল টু জিরো টু এন ডব্লু আর এক্স ইন্টু এফ অফ এক্স আর, এটা আমরা জানি, যেখানে ডব্লু আর এক্স, এই ডব্লু আর এক্স মানে আমরা হয় কত ডব্লু এক্স বাই আমরা অলরেডি জানি এক্স মাইনাস এক্স আর ইন্টু ডব্লু ড্যাশড এক্স আর, ব্যাস ডান।